নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে। আর আজকের রেসিপি আম পটল, একটি সুস্বাদু দুর্দান্ত রেসিপি। দেখুন, এখানে আমি মোটামুটি 400 মতো পটল ভালো করে ছুলে নিয়েছি হালকা খোসা রেখে। আর দুই সাইড কেটে নিয়েছি, যে সাইডটা এক দিক কেটেছি তার উল্টো সাইডটা কিন্তু অন্য দিকটা কেটেছি। তো এখানে সব পটলগুলো কেটে নিয়েছি। আর এখানে একটা আম নিয়ে নিয়েছি, আমি কেটে নিয়েছি। পুরো আমটা আমি ব্যবহার করব না। আর এখানে নিয়েছি 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর 5 টা কাঁচা লঙ্কা। এটাও আমি পেস্ট করে নেব। এবার চলে যাচ্ছি আমি রান্নায়। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদ কিন্তু বেশি ভালো হয়। তবে আপনারা চাইলে রিফাইন্ড অয়েল মানে সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়াতে অল্প নুন আর এখানে হলুদ দিয়ে দিলাম। তাহলে কালারটা বেশ সুন্দর হবে। এবার পটলগুলো ছেড়ে দিচ্ছি। এই পটলগুলো কিন্তু খুব কম আঁচে এখানে আমি খুব সুন্দর করে ভেজে নেব, যেন সুন্দর একটা কালারও আসে। আর কালার আসারটার সাথে সাথে পটলটা যেন খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। সবসময় চেষ্টা করবেন এই আম পটল বানানোর সময় পটলগুলো যেন একটু কচি হয়। তাহলে কচি হলে পটলগুলো খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে। দেখুন, একদম কম আঁচে একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে পটলগুলো। আর খুব সুন্দর কালারও এসেছে। ঠিক এইরকম সময় কিন্তু পটলগুলোকে আমি উঠিয়ে নেব। তো যারা আপনারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই যায়। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন, ফোড়নে আমি ওই তেলেই ফোড়নে দিয়ে দিয়েছিলাম একটু সর্ষে, 2টো শুকনো লঙ্কা। আর যে বলেছিলাম পুরো আমটা দেবো না, আমটা আমি গ্রেট করে নিয়েছিলাম গ্রেটারে। আর মোটামুটি ওই আমের 2 সাইড দিয়েছি, মোটামুটি ওই 3 চামচ মতো। বেশি দেওয়ার প্রয়োজন নেই, তাহলে একটু বেশিই টক হয়ে যাবে। আমটা একটু নাড়াচাড়া করে কালারের জন্য এখানে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একদম কম আঁচেই কিন্তু রাখতে হবে। ওই মোটামুটি কয়েক সেকেন্ড এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দেখেই বুঝতে পারছেন একদম কচি, আর পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তাই প্রথমেই চেষ্টা করবেন পটলগুলো খুব সুন্দর করে ভেজে নিতে। এবার মোটামুটি ওই একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। তাহলেই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এই আম পটলের রেসিপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরোটা দেবো না সেখান থেকে। দেখুন, ছোট চামচে করে ওই মোটামুটি আমি 5 চামচ মতো দিয়ে দিলাম। বাকিটা আমি অন্য কিছুতে দিয়ে দেবো। তবুও কিন্তু যেহেতু সর্ষে বেশিক্ষণ কষার প্রয়োজন নেই, তাহলে তেতো হয়ে যাবে। আঁচটা কিন্তু একদম কমেতেই রয়েছে। এবার মোটামুটি ওই 1 মিনিট মতো একটু হালকা আঁচে নাড়াচাড়া করে নেব। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো দিয়ে দেব জল। এখানে কিন্তু এই আম পটলে বেশি ঝোল আর প্রয়োজন নেই, হালকা ও একটু রস রস থাকবে। আর এই আম পটলের রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতেই বলুন, আর জানেন রুটি দিয়েও কিন্তু এই আম পটলের রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে। একটু একটু ফুটতে দেব। ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কারণ নুনটা আমি সেই পটল ভাজার সময়তেই দিয়েছিলাম। তাই নুনটা বুঝে দিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। আর অবশ্যই তরকারিতে চিনি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। ফুটে যেতেই আঁচটা কিন্তু কমেতেই রয়েছে। দেখুন, মোটামুটি ওই মিনিট 2 মতো ফুটে গেছে। আর পটলের মধ্যে কিন্তু সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাই বলুন সেটা আম, সবগুলোই পটলের ভেতরেও ঢুকে গেছে। আর পটলটা খুব সুন্দরভাবে আরো নরম হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই গরমের সময় আমাদের প্রত্যেকের একই জিনিস ভালো লাগছে না খেতে, আর ভালো লাগছে না খেতে। মাছ মাংস ভোজীরা যাই বলুন না কেন, এই এত গরমে ওই ভালো লাগছে নাটা সবার মুখেই রয়েছে। তাই ভালো লাগছে নার মধ্যে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। দুর্দান্ত লাগে খেতে, আর মুখেও অনেক স্বাদ ফিরে আসে জানেন। খেতে অসম্ভব ভালো লাগে। হালকা হালকা ওই হাফ চামচ সর্ষের তেল আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম গ্যাসটা বন্ধ করে 5 মিনিটের জন্য। আর দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভও করে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো আজকের আমার রেসিপি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। আর আপনারা এরকম ভাবে বাড়িতে বানিয়ে আমাকে সত্যি সত্যি জানাবেন যে এই আম পটলের রেসিপি আপনাদের কেমন লেগেছে। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।